নমস্কার, ইচ্ছের গল্প কথার নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানালাম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও এখানে বেশ ভালো আছি। তো গতকাল তো মহালয়া হয়ে গিয়েছে, এখন চারিদিকে শুধু পুজো পুজো ভাব। আশা করি আপনাদেরও নিশ্চয়ই সবারই শপিং হয়ে গিয়েছে। আজকে এখন ওই 6টা মতো বাজে, আর আমি এখন অফিস থেকে বাড়ি ফিরছি। আসলে আমার বাসটা আমাকে ওই স্টেশনের কাছে নামিয়ে দেয়, আর বাকি রাস্তাটা আমাকে হেঁটে হেঁটে যেতে হয়। তবে জানেন তো, আজকের এই যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা আমার কাছে খুব 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 স্পেশাল। আজকে আমার বাড়ি থেকে আমার মা বাবা আমার জন্য পুজোর তত্ত্ব পাঠিয়েছে। না, শুধু আমার জন্য না, সৌম্যর জন্য পাঠিয়েছে। আসলে মা বাবা যদি পুজোর তত্ত্ব না পাঠাতো, এবছরও আবার আর নতুন জামা কাপড় পরা হতো না। তো সেই জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই প্যাকেজটা কি কি এসেছে না এসেছে সেই সম্পর্কে সব কিছু। তাহলে চলুন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আজকে যত তাড়াতাড়ি হাঁটি না কেন, মনে হচ্ছে যেন রাস্তা আর শেষ হয় না। জানেন, এই সমস্ত জামা কাপড়গুলো কেনার আগে মা বারবার করে আমাদের ভিডিও কল করছিল যে আমি তো বাবা জানি না, তো বুঝিও না, তো তোরা একটু হেল্প কর, তাহলে আমি এই জিনিসগুলো ঠিক মতো কিনে দিয়ে দিতে পারবো। শুধুমাত্র শাড়ি বা ব্লাউজ সেটা নয়, তার সঙ্গে ম্যাচিং করে কি জুয়েলারি পরবো সেটাও আমার মা ডিসাইড করে দিয়েছে। আসলে ছোটোবেলা থেকেই না মা আমাকে ঠিক এভাবেই বড় করে তুলেছে। আমার এই যে কথা বলতে বলতে এখন আমরা অ্যাপার্টমেন্টের দিকে চলে এসেছি। এবার চলুন তাড়াতাড়ি করে ভেতরে গিয়ে হাত পা ধুয়েই আগে প্যাকেজটা খুলবো। এখন আমরা অনেক এক্সাইটেড, কারণ ইন্ডিয়া থেকে আমাদের পুজোর বাজারের এই বক্স চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ওই জাদু বাক্সের মতো। তো এখন আমরা এটাকে আনবক্সিং করবো আর দেখবো এর মধ্যে কি কি জামা কাপড় আমাদেরকে পাঠানো হয়েছে। বেসিক্যালি এটা আমাদের রিডেলিভারি করানোর কথা ছিল। কালকে অ্যাকচুয়ালি এখানে একটা ডেলিভারি হতে এসেছিল, কিন্তু কালকে আমরা দুজনের মধ্যে কেউই বাড়িতে ছিলাম না। তো সেই জন্য ওনারা তুলে গিয়েছিলেন। তো ওনারা আরেকবার ডেলিভারি করেন, কিন্তু কোনো একটা কারণবশত, আমাদের নেটওয়ার্ক প্রবলেমই হোক বা যাই হোক, কোনো একটা কারণবশত এটা আর রিডেলিভারি করানো সম্ভব হয়নি। তো সেই জন্য এটা সৌম্য আজকে সকালবেলা গিয়েছিল আর ওখান থেকে নিয়ে এসেছে। এটা হলো আমার ফার্স্ট পুজোর জামা। এটা মনে হচ্ছে একটা কুর্তি আছে, এটা কুর্তি নাকি জিন্সের উপরে পরার জন্য একটা ছোট্ট মতো কুর্তা টাইপসের আছে। এটা পুরো পিওর কটনের আছে, আর এটা অনেক এইটা হলো সৌম্যর জামা। এটা হচ্ছে একটা শর্ট কুর্তা। এটা ও মিন্ত্রা থেকে নিয়েছে। এটা পিওর কটনের আছে। তো কারোর যদি লিংক লাগে তো আমাদেরকে জানাবেন, আমরা লিংক প্রোভাইড করব। এটাও সৌম্যর আরেকটা জামা। এই কালারটা হচ্ছে ঠিক নেভি ব্লু কালারটা, আর এটা না একটা গেঞ্জি ম্যাটেরিয়াল, মানে ওই ঠিক কটন না, বাট এটা গেঞ্জি ম্যাটেরিয়াল। আর এখানে যেহেতু ঠান্ডাটা একটু বেশি থাকে, তো সেই জন্য আমরা একটু ফুল হাতার দিকে বেশি যাই। আর আমি কয়েকটা জুয়েলারি কিনেছিলাম অনলাইন থেকে। এখন জুয়েলারিগুলো বেশ, এই জুয়েলারিগুলো খুব ট্রেন্ডিং চলছে। তো এইগুলো আমি অর্ডার করেছিলাম সানাস ওয়ার্ড্রপ থেকে। তো আমি ওর পেজের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক আউট করতে পারেন। ওর কাছে খুবই ভালো ভালো রিজনেবল প্রাইসে
রকমের কালারের পাঞ্জাবি আছে, বাট ওর কাছে ইয়েলো কালারের পাঞ্জাবিটা ছিল না। এটা আর একটা হার আছে, এটাও আমি সানাস গল্প থেকে নিয়েছি। এটা সিলভারের, এটা একটু লং টাইপের হারটা। আমি জানি না কোনটার সঙ্গে কোনটা পেয়ার করে পরবো, বাট ওকে দেখা যাক। এটা আমার ব্লাউজ আছে কটন নেকের উপরে, এটা পিওর কটনের ব্লাউজটা। এটা আমি বর্তমানে শুভেচ্ছা বুটিক থেকে নিয়েছি। এটা ব্লাউজটা কাপড়টা ঠিক সিনথেটিক নয়, তবে পিওর কটনও নয়, বাট ব্লাউজটা খুবই সুন্দর এবং এর ভেতরে যে লাইনিংটা দিয়েছে এটাও অনেক মোটা কাপড়ের আছে। এই শুভেচ্ছা বুটিকেও কিন্তু খুব সুন্দর শাড়ি এবং ব্লাউজ দুটোই পাওয়া যায় এবং প্রত্যেকটা জিনিসই রিজনেবল প্রাইসে। এটা একটা চোখার, বেসিক্যালি আমি এই চোখারটা আর এই হারটা পেয়ার আপ করে কিনেছি, যে এই হার প্রথমে একটা চোখার পরবো, তারপরে এরকম টাইপের একটা লং হার পরবো, কিন্তু কোন শাড়ির সঙ্গে পরবো সেটা আমি ডিসাইড করতে পারিনি। এই সমস্ত চোখার বা হার এগুলো সবই আমি সানাস ওয়ার্ড্রপ থেকে নিয়েছি। এবার দেখাবো আমার শাড়ি। এটা হচ্ছে এবারে পুজোর আমার শাড়ি। এটা ওই কি স্বর্ণচুরি না বালুচুরি কিছু একটা বলে, তো আমি এটাকে নিয়েছি একদম পিওর গ্রিন কালার, তার সঙ্গে হালকা ব্লু কালারের একটা বুটার কাজ আছে। এটা একটা নিয়েছি, আর একটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক কালারের। বেসিক্যালি এই ব্ল্যাক কালারের সঙ্গে সৌম্যর ওই ব্ল্যাক কালারের যে কুর্তাটা, ওটা আমরা ম্যাচিং করে কিনেছি একসাথে পরবো বলে। এটা সিফনের উপর একটা শাড়ি, ব্ল্যাকের মধ্যে গোল্ডেনের কাজ করা, আর এটা হচ্ছে একদম পিওর হোয়াইট কালারের একটা জামদানি। তো আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল একটা হোয়াইট কালারের জামদানি কিনবো, যার মধ্যে একদম পুরো গোল্ডেন জরির কাজ থাকবে। মা সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। যাই হোক, এই হলো আমার তিনটে শাড়ি, সৌম্যর জামা। তো এগুলো সবই আমাদের পুজোর বাজারে এবারে শুধুমাত্র শাড়ি ব্লাউজ নয়, ম্যাচিং করে হার কানের সবই মা পাঠিয়ে দিয়েছে, ব্লাউজ থেকে শুরু করে। তো এখন শুধু অপেক্ষা হচ্ছে ডিসাইড করার কোন দিন কোনটা পরবো। দ্যাটস অল। এখন ওই রাত্রি 9:15 মতো বাজে, আর আজকে এই সমস্ত শাড়ি জামা কাপড় দেখতে ট্রায়াল দিতে আমাদের আজকে কিছুই রান্না হয়নি। এখন একটু বাইরে বেরোবো, যাবো খাওয়া দাওয়া করতে। তাহলে আমাদের এই পুজোর বাজারটা আপনাদের কেমন লাগলো, আর আপনারা এই বছর পুজোয় কেমন কেনাকাটা করলেন, সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমাদের ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের পাশে থেকে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। আজ তাহলে এ পর্যন্তই। পুজো সুস্থভাবে এবং সাবধানে কাটান। ভালো থাকবেন। নমস্কার।